আজকে আমি যাচ্ছি গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার ছোট বনাগ্রামে একটি জমিদার বাড়ি দেখতে। এই জমিদার বাড়ির আরেকটি নাম হচ্ছে ভূঁইয়া বাড়ি। এই ভূঁইয়া বাড়িটি যেতে হলে বনগ্রাম থেকে উত্তর পশ্চিম দিকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৬০০ খ্রিস্টাব্দের মাঝামাঝিতে প্রায় ১০,০০০ বিঘা জমি নিয়ে রজত দৌলত ভৌমিক নামে এক জমিদার এই বাড়িটি স্থাপন করেন। বর্তমানে ছোট বনগ্রামের এই জমিদার বাড়িটি সকলের কাছেই কম বেশি পরিচিত। বর্তমানে এখানে কিছু পরিত্যক্ত দালানকোঠা রয়েছে। আর কিছু বাড়ি সংস্কার করে এখানের স্থানীয় প্রভাবশালী লোকজন বসবাস করে আসছে। এদেশ থেকে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে শুরু করে জমিদার বাড়িটি তার জৌলস হারিয়ে ফেলেছে। কথা বলতে বলতে আমি চলে এসেছি জমিদার বাড়ির ভিতরে। আমি প্রথমেই দেখতে পারলাম একটি বাঁধানো ঘাট। হয়তোবা প্রায়ই শোনা যায় জমিদার বাড়িতে বড় পুকুর থাকে। এটাই হয়তো এই জমিদার বাড়ির সেই বড় পুকুর। আর এই পুকুরটি এখন প্রায় পরিত্যক্ত। আমি এখন চলে যাচ্ছি জমিদার বাড়ির ভিতরে। কিছু লোক এই ঘর মেরামত করে বসবাস করতেছে। জমিদার বাড়ির জমিদারিও নেই, আর সেই অতীত জৌলসও নেই। তারপরেও কিছু দালান কোঠা দাঁড়িয়ে আছে। তবে এখানকার সৌন্দর্য মনোমুগ্ধকর, পরিবেশটাও সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য এখন ফিরে পাওয়া যায় না, যে সৌন্দর্য অতীতে ছিল। এখন যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে সরস্বতী মন্দির। এইটাই জমিদার বাড়ির সবচাইতে বড় মন্দির। জমিদার বাড়ির প্রবেশদ্বারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সরস্বতী মন্দির। যে সরস্বতী মন্দিরের নামকরণ করা হয়েছে রজত দৌলত ভৌমিকের উত্তরসূরি সরস্বতীর নাম অনুসারে। এই মন্দিরটিও এখন ভেঙে ফেলা হচ্ছে। সামনের জায়গাটিতে কিছুদিন আগেও দেখা গিয়েছিল খুবই বড় এবং সুন্দর জায়গা। এখন আর সেটা নেই, কারণ এখানকার জায়গাটি ভেঙে ফেলা হয়েছে। এখন আমি চলে আসলাম এই জমিদার বাড়ির ভিতরের দিকে। এখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষগুলো চিত্ত বিনোদনের জন্য ছুটে আসে। এই ভূঁইয়া বাড়িটি এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের অতীতকে মনে করিয়ে দিচ্ছে। ভূঁইয়া বাড়ির ভিতরটা খুবই জরাজীর্ণ, বিভিন্ন ধরনের গাছপালা হয়ে গিয়েছে। এই জায়গাটিতে কোনো মানুষ বসবাস করে না, আর এইখানে বসবাসের যোগ্যও নেই। তাই এই জায়গাটা খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে এখানে আসলেই মনে হয় যেন অতীতে হারিয়ে গিয়েছি। যা কখনো দেখিনি তা দেখতেছি, যা কখনো চিন্তায় ছিল না তাও দেখতেছি। আসলে আগেকার দিনের রাজারা হয়তোবা এরকমই ছিল, এটা ভেবে নিজের মনকে শান্ত করি। ভিতর থেকে বের হয়ে এখন যাচ্ছি একটি মন্দিরশালার ভিতরে। এই পথগুলো খুবই সরু, তবে অনেক সুন্দর। আসলে পরিবেশটাই তো সুন্দর, তাই দেখতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। হেঁটে হেঁটে অতীতকে মনে করিয়ে দেখি যে আসলে অতীতের মানুষগুলো কেমন ছিল, তাদের সৌন্দর্য কেমন ছিল, তাদের চাহিদা কেমন ছিল। এটা দেখতেই ভালো লাগে। এখান থেকে বের হওয়ার পরে দেখা গেল
বড় বড় বিল্ডিংয়ের পাশে ছোট ছোট ঘর করেও মানুষ বসবাস করতেছে। তবে এই বিল্ডিংগুলো এখন জরাজীর্ণ। এখানের বিল্ডিংগুলো ভেঙে ফেলা হয়েছে, ইটগুলো নিচে পড়ে আছে। এখন চলে আসলাম শ্মশানঘাটে। এই জায়গায় ছিল শ্মশানখানা। এইখানে হয়তো তখনকার দিনের মানুষদের পোড়ানো হতো, আর এই জন্যই এটা হচ্ছে শ্মশানখানা। আর এই শ্মশানখানার পাশেই আছে আমাদের কুমার নদী। শ্মশানখানার কারুকাজগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আসলে অতীত তো অতীতই হয়, তবে এগুলো এখনও টিকে আছে, ভাবতেই ভালো লাগে। তখনকার সময় রজতদৌলত কোথাও যেতে চাইলে তার 2টি ময়ূরপঙ্খী সাম্পানি করে দেশ বিদেশ ঘুরে বেড়াতেন। তাই মহারাজপুরের এই জমিদার বাড়ির উত্তর পশ্চিম প্রান্তে রয়েছে সাম্পান ঘাট। এইখান থেকেই রজতদৌলত ভৌমিক ময়ূরপঙ্খী নৌকায় করে দেশ বিদেশে যেতেন। আসলে এটি মনোমুগ্ধকর পরিবেশ।